চোখের জলে বিদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার দেখতেই পাচ্ছেন পাম অ্যাভিনিউয়ের সেই বাড়িতে, যেখানে একটি মাত্র কামরা এবং সেই কামরাতেই দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের ইতিহাস আজকের দিনের কোনো এক পাতায় যেন সম্পূর্ণভাবে স্মৃতি হয়ে রয়ে গেল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তার। রাজনীতির আঙিনাতে যেভাবে তিনি লড়াই করে গিয়েছেন, পাশাপাশি তিনি যেভাবে যুব সমাজকে দিশা দেখিয়েছেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি আজ শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছেন 8:20 নাগাদ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডির সমস্যা নিয়ে বহুবার তিনি হাসপাতালে গিয়েছেন, লড়াই করে সেখান থেকে প্রাণ হাতে নিয়ে তিনি বাড়িও ফিরে এসেছেন। কিন্তু আজ চোখের জলে বিদায় জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার অনুরাগীদের ভিড়ে শুধুমাত্র রাজনীতির রং নয়, বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আজ সেখানে ভিড়ে জমিয়েছেন। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সেই 59 নম্বর পাম অ্যাভিনিউয়ের সেই ছোট্ট যে ঘর, সেই ঘরের সামনে থেকে, সেই বাড়ির সামনে থেকে রয়েছেন। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। এলিনা, শুধু রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যে এসে পৌঁছেছেন তা নয়, বহু সাধারণ মানুষ তারাও আজ শেষ বিদায় জানাতে উপস্থিত রয়েছেন এই পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে। এলিনা, আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু যেই ছবিটা সকাল থেকে আজ আমরা দেখছি, বহু মানুষ হয়তো অন্যান্য দিন এই রাস্তা ফাঁকা থাকে, হয়তো এই বাড়ির সামনে এটা ফাঁকা থাকে, কিন্তু আজ থেকে করছে মানুষের ভিড়। শেষবারের জন্য নিজের প্রিয় রাজনীতির নেতাকে দেখবার জন্য, সেই মানুষটাকে দেখবার জন্য মানুষ ভিড় জমিয়েছেন। অন্যদিকে আলিমুদ্দিনের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অনুপম। আজ আলিমুদ্দিনের সামনের ছবিটা ঠিক কি? একটা সময় তো গমগম করতো যখন বুদ্ধদেব ভট্টাচার্য সাদা চুল নিয়ে, সাদা পাঞ্জাবি পরে, সাদা অ্যাম্বাসেডর করে যখন যেতেন এই পার্টি অফিসে, কিন্তু আজকের ছবিটা যেন একেবারে অন্যরকম, সম্পূর্ণভাবে ম্লান হয়ে গিয়েছে আলিমুদ্দিন। অনুপম, একদমই তাই। দেখো, এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিট ফাঁকা রয়েছে, যারা নেতৃত্বরা রয়েছেন তারা আসছেন। তুমি দেখতে পাচ্ছ মুজাফফর আহমেদ ভবন। এখানেই বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবনে বহুবার এই পার্টি অফিস থেকে তার বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। 1944 সালে 1 মার্চ উত্তর কলকাতার ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তারপর থেকে ছাত্র রাজনীতি এবং তারপর পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তোমায় জানিয়ে রাখি যে গোটা ভারতে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন এই পশ্চিমবাংলাকে করতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য যারা ঘনিষ্ঠরা তারা বলেন যে তিনি কিন্তু কখনোই জ্যোতিবাবুর পথ অনুসরণ করে এগোতে চাননি। তিনি বারবার ডক্টর বিধানচন্দ্র রায়ের পথ অনুসরণ করে বাংলার শিল্প সম্ভাবনার কথা বারবার বলেছেন। এখানেই তার গাড়ি দাঁড় করানো থাকতো এবং তিনি এখান থেকেই সাদা ধপধপে পাঞ্জাবি পায়জামা পরে তিনি আলিমুদ্দিন স্ট্রিটের এই রাস্তা দিয়েই একেবারে সরাসরি ওপরে উঠতেন। ঠিক যেভাবে এই মুহূর্তে দর্শকদের আমরা দেখাচ্ছি, এই তুমি দেখতে পাচ্ছ আলিমুদ্দিনের সিঁড়ি। এখান থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার যে ঘর ছিল আলিমুদ্দিনের, সেখানে তিনি উঠতেন। প্রথম তলাতেই তার জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে আমরা রয়েছি। যদি সম্ভব হয় সেই ঘরটাও একবার একটু দেখানোর চেষ্টা করব। আলিমুদ্দিনের প্রেস কনফারেন্স, বুদ্ধদেব ভট্টাচার্য বহুবার এই প্রেস রুমে বসে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। এবং ওয়াসিমকে বলবো এদিকে একটু আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এই যে শেষ কক্ষটা, এখানেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বসতেন। এই যে কক্ষটা তুমি দেখতে পাচ্ছ, তার রাজনৈতিক জীবন, রাজনৈতিক কেরিয়ারে বহুবার তার এই ঘরেই অবস্থান ছিল। স্বাভাবিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলায় অটোমোবাইল ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন করতে চেয়েছিলেন এবং শিল্প সম্ভাবনা ঠিক কোন জায়গায় যেতে পারে তার একটা দিশা দেখাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে যে আর এই মুহূর্তে সরাসরি আমি একটু নজর রাখবো
59 নম্বর পাম অ্যাভিনিউয়ের যেই বাড়িতেই কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একবারে ডান বাম নির্বিশেষে রাজনীতির রং ভুলে আজ বহু মানুষে তারা ভিড় জমিয়েছেন একটাবার নিজেদের সেই প্রিয় মানুষটিকে, সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মান জানাতে। অনির্বাণ, একবারে সরাসরি সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সকাল থেকে দর্শক বন্ধুদের সামনে, একবারে স্বচ্ছ ভাবমূর্তির সেই নেতা যাকে সম্মান জানাতে বহু মানুষের ভিড় এই মুহূর্তে এই বাড়িটির সামনে। অনির্বাণ, একেবারেই আমি আমার সঙ্গী চিত্রগ্রাহক প্রতিনিধিকে বলবো যে একবার বাড়ির আশপাশটা, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এর পিছন দিকটা থেকে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তার মরদেহ যে বাড়িতে শায়িত রয়েছে পাম অ্যাভিনিউর যে ছোট্ট ফ্ল্যাটটিতে তিনি থাকতেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে সরাসরি তোমরা। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তার পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে এবং কথা বলবার জন্য। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে গিয়ে কথা বলার পর এবং স্বাভাবিক নিয়মেই সমবেদনা জানানোর পর তারা কোনো সরকারি ব্যবস্থাপনায় রাজি কিনা সেটা জানবার পর নিশ্চিতভাবে আমরা জানতে পারবো যে সরকারি কোনো ব্যবস্থাপনার আয়োজন হচ্ছে কিনা। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউতে যে এক কামরার ফ্ল্যাটে থাকতেন তিনি সেই ফ্ল্যাটটি যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলেন। নিশ্চিতভাবে এই এত বড় নীল সাদা বিল্ডিংটি সরকারি হাউজিং, তার একটি এক কামরার ফ্ল্যাটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা, সেটা এই মুহূর্তে হয়তো ভারতের অন্যান্য রাজ্যে যারা আছেন, ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর বা তার দলের জন্য বা তার দলের সমর্থকদের জন্য কল্পনা করা কঠিন যে একটি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত 11 বছর একটি রাজ্যের, পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার জীবনের শেষ দিনগুলো মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন, মুখ্যমন্ত্রিত্ব থাকার চলে যাওয়ার পর অবসরকালীন সময়েও ঠিক এই বিল্ডিংয়েরই একটা এক কামরার ফ্ল্যাটে কাটিয়ে গিয়েছেন। তনয়, যখন আমি কথাটা বলছি তখন আমাদের রাজ্যের মানুষ মন্ত্রীর ফ্ল্যাটে কোটি কোটি টাকা দেখে অভ্যস্ত। যখন এই কথাটা বলছি তখন আমাদের রাজ্যের মানুষ সাধারণ নেতা কর্মীদের, রাজনৈতিক নেতা কর্মীদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধারের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছেন। ঠিক সেরকম একটা সময় রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি 11 বছর শাসন ক্ষমতায় ছিলেন, দলের যে দলটি রাজ্য শাসন করেছে সেই সময় তার সর্বোচ্চ কমিটিগুলোতে পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটি সর্বত্র ছিলেন এবং তারপরেও শেষ দিন পর্যন্ত এই সাধারণ জীবনযাপনটা চালিয়ে গিয়েছেন। সেটা নিশ্চিতভাবে আজকের জন্য একেবারে একটা বেখাপ্পা ছবি, কিন্তু এই ছবিটাই আসলে বাঙালির ছবি ছিল, বাঙালির আদত ছবি ছিল। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের আজকের চলে যাওয়াটা আমি বলবো এই রাজ্যের ক্ষমতার শীর্ষবিন্দুতে একসময় বাঙালি ভদ্রতা, বাঙালি সৌজন্য, বাঙালি আন্তরিকতা, বাঙালি দূরদর্শিতা এবং অবশ্যই বাঙালি সততার যে প্রতীক থাকতো, সেরকম একটি প্রতীকের শেষ প্রতীকের জীবনাবসান আপাতত, যতক্ষণ না ভবিষ্যতে আবার এমন নতুন কোনো প্রতীক আসছে। তনয়া, ঠিক তাই অনির্বাণ, এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি। পাশাপাশি ময়ূক রঞ্জন ঘোষ আমাদের অপর সিনিয়র এডিটরও আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের এই বাড়িতে। ময়ূক, মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং এর আগেও বারংবার আমরা দেখেছি কোন রকমের কোনো সরকারি সহযোগিতা তিনি নিতে চাননি। তবে এরপর কি হতে চলেছে সেই সংক্রান্ত বিষয়ে কোন রকমের কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে প্রবেশ করেছেন পায়ে হেঁটেই ব্রড স্ট্রিট থেকে যে রাস্তাটা পাম এভিনিউ, এটা হচ্ছে সেই রাস্তা। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজাকে বলবো একবার দেখানোর জন্য এই রাস্তাটা। দেখো, এই রাস্তাতে সাধারণত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন ছিলেন তখন ভিড়ে চারপাশটা এরকমই পরিস্থিতি থাকতো, যেন আজ শেষ দিনেও এরকমই একটি পরিস্থিতি ওনার বাড়ির সামনে। আমি ছবিটা দেখাবো। এখানে অলরেডি গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ভেতরে রয়েছেন, একাধিক রাজনৈতিক দলের নেতারা আসবেন। শুধু তাই নয়, ইউপিএর যিনি চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী,
তিনিও এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আসার কথা বিবেচনা করা হচ্ছে। তাদের মধ্যে থেকেও জাতীয় স্তরের বিভিন্ন নেতা তারা আসতে পারেন। এই মুহূর্তে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরও এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইতিমধ্যে যারা পার্টি কর্মী যারা রয়েছেন তারা এই গোটা এলাকাতে লাল পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া যে চেষ্টা, সেই চেষ্টাটা শুরু করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু হাত মেলাচ্ছেন। অর্থাৎ এখানে অদ্ভুতভাবে সর্ব পার্টি সমন্বয়ে যেন দেখা যাচ্ছে। এটাই সেই বাড়ি এবং সেই বাড়িতে দেখতেই পাচ্ছেন যে যেভাবে অনেকে এই মুহূর্তে, আপনারা কি এখানে থাকেন? আপনি মানে বুদ্ধবাবুকে এতে দেখেছেন? দেখেছি, আমি ওনার বাড়িতে কাজই করি। তাই? ওনার কি বিশাল বড় বাড়ি ছিল? না না, ওনার তো আমরা তো থাকাকালে তো এই বাড়িতেই দেখতে পাচ্ছি। আগে থেকে উনি এখানে থাকতেন। এখানেই থাকতেন? যখন এই তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন থেকে এখানেই থাকেন। কি কতটুকু ছোট বাড়ি? হ্যাঁ, আগে তো 2 বেডরুম ছিল, এখন তো 3 বেডরুম করেছে। তো ওই এখানেই এত বড় মুখ্যমন্ত্রী এতদিন থাকতেন? এখন কোনোদিন বাংলোতে কোনো মানে ওনার লাইফস্টাইলটা মানে খুব আমাদের মতো নাকি। তো এখানে হাঁটা চলা করতেন? খুব কম। বাড়িতেই করতে এখন 9 বছর ধরে করতে পারেন। 9 বছর আগে হাঁটাচলা করেছে। এই নিচের বাড়িটাতেই থাকতেন? ওনার এই বাড়িতেই থাকতেন। আর এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা? খুব সৎ, খুব সৎ। পাওয়া যাবে না, এরকম মানুষ আর নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।